খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে পরিবেশনা আছে। আমাদের খুব সৌভাগ্য যে যিনি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং যার বই প্রকাশিত হয়েছে, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, তো তার উপস্থিতিতে আমরা এই যে প্রোগ্রামটা করতে পারছি। আমাদের জন আব্দুল গনি কলেজ এই জন্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রফেসর হিমাংশু কুমার সরকার মহাশয়কে। তিনি কালিয়াগঞ্জ কলেজের প্রফেসর ছিলেন, কিন্তু এত বয়স হওয়া সত্ত্বেও তার যে ইতিহাস গবেষণায় যে এখনো তিনি একেবারে সংঘবদ্ধ ভাবে আছেন, তো তাকে আমরা প্রথমে স্বাগত জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্য আলোচক হিসাবে। আমাদের বিষয়টি ইতিমধ্যে আশা করি আমাদের যেটা ফ্লেক্স আছে সেখানে দেওয়া আছে, রিভিজিটিং দ্য হোমল্যান্ড অফ এ বুদ্ধিস্ট লুমিনারি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান অ্যান্ড হিজ হেরিটেজ অ্যাট চুরাহাট, হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর। আমি যখন ক্লাস 3-4 পড়ি তখন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সম্পর্কে পড়েছিলাম। তো এমনই একটা বিখ্যাত ব্যক্তি যিনি শুধু হরিরামপুর নয়, গোটা বাংলা, গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষ পেরিয়ে সেই তিব্বত, সুমাত্রা, বিভিন্ন জায়গায় তিনি গেছেন। স্বাভাবিক কারণে তিনি কিন্তু শুধুমাত্র একজন বাঙালি বুদ্ধিস্ট পণ্ডিত ছিলেন না, তিনি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একজন বুদ্ধিস্ট। আমাদের ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে বুদ্ধিজম, বুদ্ধিস্ট রিলিজিয়ান এন্ড কালচার। আমরা জানি যে আমাদের ইতিহাসে বিভিন্ন স্তর আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্তর ছিল মানে বুদ্ধিস্ট যে রিলিজিয়ান, কালচার, সিভিলাইজেশন। সেই অশোক হর্ষবর্ধন থেকে শুরু করে তো সেই জিনিসটা কন্টিনিউ করেছিলেন অতীশ দীপঙ্কর 11th সেঞ্চুরিতে। তার মাধ্যমে কিন্তু বুদ্ধিজমটা বহুল পরিমাণে এক্সপ্যান্ড হয়েছিল গোটা বিশ্ব জুড়ে। তো সে যা হোক, তাকে নিয়ে আলোচনা করবেন প্রফেসর হিমাংশু কুমার সরকার, তাকে স্বাগতম। তারপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন বালুরঘাট বিএড কলেজের প্রিন্সিপাল ডক্টর ববি মহন্ত। তিনিও আমাদের এই আজকের যে প্রোগ্রাম তার জয়েন্ট যে অর্গানাইজ, তার তিনি কনভেনার, তো তাকে স্বাগতম জানাচ্ছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী সুরাজ দাস, জয়েন্ট সেক্রেটারি, ইতিহাস অনুসন্ধান পরিষদ, দক্ষিণ দিনাজপুর, তাকেও স্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন নবকুমার বাবু, যিনি বিএড কলেজের যিনি মূল কর্ণধর এবং সেই সঙ্গে ইতিহাস পরিষদেরও তিনি কিন্তু ভাবে যুক্ত একজন পার্সোনালিটি, তাকেও আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গভর্নিং বডির সদস্য রথীন্দ্র সরকার মহাশয়, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি যে তিনি এত ব্যস্ততার মধ্যেও, এত অসুবিধার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন, তাকে স্বাগতম জানাই। সেই সঙ্গে আমাদের বিএড কলেজের অন্যান্য যারা আছেন অধ্যাপক এবং সঙ্গে যারা এসেছেন, সেই সঙ্গে প্রফেসর হিমাংশু কুমার সরকার মহাশয়ের সঙ্গে যারা এসেছেন, তাকে নিয়ে এসেছেন, তার কন্যা বোধহয় উপস্থিত আছেন এখানে, আমরা তাকেও স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের কলেজের যারা বিভিন্ন পদে আসীন আছেন, যেমন আইকিউএসির ডিরেক্টর প্রফেসর সাইদ আলী মিয়া এবং আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি ডক্টর মনিরুল ইসলাম, সেই সঙ্গে উপস্থিত সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী, আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আমরা মনোযোগ দিয়ে শুনবো গুরুত্বপূর্ণ এই আলোচনাটি, কারণ আমাদের এলাকাকে আমরা ভুলে যাই, আমরা বাইরে ইতিহাসের চিহ্ন খুঁজে বেড়াই দূরে, কিন্তু আমাদের আশেপাশেই যে কত হিস্টোরিক্যাল জিনিস আছে, বিশেষ করে হরিরামপুর ব্লক খুবই হিস্টোরিক্যালি এনরিচড একটা প্লেস। সুতরাং সেই নিজের জায়গাটাকে জানা এবং এর সঙ্গে ইতিহাসের কত গভীর সম্পর্ক, এই জিনিসটাকে আমরা জানবো আমাদের আজকের আলোচনার মধ্যে দিয়ে। বিশেষ করে আমাদের মুখ্য গবেষক এবং
আজকের প্রভাষক প্রফেসর হিমাংশু কুমার সরকার মহাশয় তার কাছ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহ্বায়কের বক্তব্য। আমাদের এই আলোচনা চক্রের আহ্বায়ক বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর ববি মহন্ত মহাশয়কে আলোচনা চক্র প্রসঙ্গে কিছু বলবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। Dignitaries on the dais, the entire members of this college, my dear students, and other participants, maybe the stakeholders are here. So I wish all of you a grand success of this seminar. Firstly, being an individual, it is important, no doubt, but knowing the history of the existence is far more important. I congratulate the institution and the other organizing bodies who have taken the initiative to hold this level seminar, and I wish everybody you should participate. You should, Sir is here to speak everything about the birthplace and everything. He'll be giving us all the details. আমি শুধু এটা মনে করি কি you have to participate in a way that it should not be ended within these four walls. We need to spread the information that we will be gathering it today. আর আমি এটাও চাই কি এই সেমিনার শুধু এইখানে যাতে না হয়, we need to spread far and wide. Thank you so much.